وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ও যুবক ভাই, আজকে তোমার বয়স 15 হয়ে গেল, তোমার বয়স 20 বছর হয়ে গেল। একটা সময় তুমি ছিলে 1 মাসের সন্তান, 1 দিনের সন্তান, 2 মাসের সন্তান। যেই সময় তুমি কথা বলতে পারতে না, যেই সময় তুমি হাঁটতে পারতে না। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, এমন একটা সময় তোমার ছিল যেই সময় তুমি খাইতে পারতে না, কারণ এমন কোনো খানা নাই যেই খানা তোমার মুখে দেওয়া যায় একমাত্র মায়ের স্তনের দুধ ছাড়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তোমার ছোট কালের কথা আমার আল্লাহ স্মরণ করাইয়ে দেয়। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমাকে কত আদর করেছে, কত মহব্বত করেছে। তুমি যখন ছোট ছিলা তোমার বাবা নিজে না খায়া তোমার খাওয়াইছে। তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমার মা নিজে না পিন্দিয়া তোমার পোশাক পিন্দাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই যখন ছোট ছিলা, যখন তুমি হাঁটতে পারতা না, তখন বাবা তোমার হাতে ধরায়া ধরায়া হাঁটাইছে, হাঁটা শিখাইছে। যখন তুমি সাঁতার শিখতে পারতা না, বাবা পানির মধ্যে নামিয়া তোমারে সাঁতার শিখাইছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ঠান্ডার সময় যখন তোমার পোশাক নাই, তোমার জবান তো খুলে নাই, বলতে পারো না বাবা ঠান্ডা আমার লাগে, আমার পোশাক আনিয়া দাও। বাবার 2 মাস আগ থেকে টেনশন, আমার সন্তান ছোট, ওই ঠান্ডার সময় ঠান্ডা লাগলে আমার তো কষ্ট হবে, উসমানিতে নিয়ে যাইতে হবে। তাহলে 2 মাস আগে বাবা নিজের টেনশন না করিয়া তোমার টেনশন করিয়া তোমারে পোশাক কিনা দিছে। জুড়ে বলেন ঠিক কিনা? দিছুন নি তোমারে কিনা? কথা জুড়ে হন না? সময় হইতার ভাই নেই, হইতে পারি হইতার ভাই খালি গেদা আসলা তো গেদা। একবারে ছোট, একবারে ছোট ছিলা, কি বলতে পারবা আপনি? বাবা কি মেহনত করেছে তোমার পায়ের তালা থেকে মাথা পর্যন্ত। এমন কোন জায়গা মনে হয় খালি নেই যেই জায়গায় বাবা মা সুমা দিদি দিতে রাখছে না। কথা জোরে হন ঠিক কিনা? আরে মুসলমান ভাই, ভালো করে শুনবা, ঠান্ডার সময় যেই মা তোমার স্তনে যখন মুখ লাগায়, মার স্তন টানতে টানতে সন্তান যখন মায়ের স্তনে মুখটা লাগায়, অটোমেটিক মায়ের শরীর দুর্বল হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, যখন মায়ের শরীর দুর্বল হয়ে যায়, অটোমেটিক মায়ের চোখে ঘুম আসে। আর বাবা তো আগেই ঘুমায় গেছে। এর কারণ হলো বাবা সারা দিন তোমার খানার জন্যে, তোমার পোশাকের জন্যে, তোমার মার খানার জন্যে, তোমার ভাইয়ের খানার জন্যে সারা দিন বাবা সিএনজি চালাইছে, আর না হয় বাস চালাইছে, আর না হয় মানুষের বাড়িতে কামলা দিছে। একজন মানুষ সারা দিন যখন কষ্ট করে, তখন ওই মানুষটা বিছানায় পড়তে দেরি হয়, ওই মানুষটার চোখে ঘুম আসতে 1 সেকেন্ডও দেরি হয় না। ঠিক কিনা? কথাগুলো আমার বুঝুন না, এটা বালা লাগতো না, বালা লাগার কথাই তা নাই, এটা বালা লাগার কথা না। বুঝছেন? মা দুর্বল হয়ে যায়, কারণ সন্তান যত স্তন টানে মার শরীর ঝিনঝিন ঝিনঝিন করে দুর্বল হয়, মার চোখ লাগিয়া যায়। এমন মুসলমান ভাই, রাত্রে 2টা, রাত্রে 3টা, রাত্রে 4টায় যদি সন্তান প্রস্রাব করিয়া দেয়, মার ঘুমটা ভাঙ্গে কি ভাঙ্গে না? এ কথা জুড়ে বলেন, মার ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না? মার টেনশন উঠিয়া যায়, আমি এই মুহূর্তে যদি আমার সন্তানের প্যান্টটা আমি না বদলাই, আমার সন্তান নিচের কাপড়টা আমি না বদলাই, আমার সন্তানের ঠান্ডা লাগিয়া যাবে, আমার কষ্ট হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মা দুর্বল শরীর নিয়া রাত্রে 3টার সময় ওই মা এবার ঘুম থেকে উঠিয়া সন্তানের প্যান্ট বদলায়, সন্তানের বিছানা বদলায় দেয়। মার কষ্ট হয় কি হয় না?
কথা জুড়ে বলেন কষ্ট হয় কি হয় না? এর মুসলমান ভাই শোনো, তারপরেও পৃথিবীতে এমন কোন মা আপনারা দেখছেননি, এমন কোন বাবা আপনারা দেখছেননি রাত্রে 2টার সময় মার বুকে সন্তান প্রস্রাব করে দেয়, বাবার বুকে সন্তান পায়খানা করে দেয়, বাবা মা সন্তানটাকে ঢিল মারিয়া উঠে মারিয়া ফালাই দিছে। বাবা মা আছে? আসেনি কেউ? বাবা বলে আমার সন্তানেরা আমার বুকের সঙ্গে মিশিয়ে দাও, আমার সন্তানের শরীর যেন তাড়াতাড়ি গরম হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারও সন্তানটা এরকম করে যাতে সন্তানের শরীরটা তাড়াতাড়ি গরম হয়। আর আমরা আছে কিতা করি, পুরা বেডারে বা সারাটা দিন মেহনত করে আইলাম সার খাইবার থেকে, আর বুড়া বেড়া খাওয়াইতে খাওয়াইতে সেটা বাড়িটা গরম করে ফেলাইতে আমার ঘুম লাগে। নিমক হারাম আসেনি? কথা যেরকম আসেনি, এরকম নাদানা আসেনি দুনিয়ায়। আরে বুড়া মানুষটা খাওনি আইব, তুমি বুড়ো হইলে দেখো তোমার খাওনি সাথে উজু উঠবো। কথা যেরকম আসে না? না, এবার দেখা যায় সন্তান উল্টা হয়ে যায়। আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে সন্তান, তুমি তোমার ছোট কালের অবস্থার দিকে তুমি একটা বার তাকাও। তোমার বাবা মা তোমাকে কেমন ভালোবেসেছে, তোমার বাবা মা তোমাকে কেমন মহব্বত করেছে, অথচ ওই ছোট্ট অবস্থায় সন্তান বাবা মার কথার দিকে না তাকাইয়া, বাবা মার দিকে না তাকাইয়া সে আরো বিরক্ত হয়। কথা ছেড়ে বলেন ঠিক কিনা? ও ভাই, বিরক্ত হইবাই তো আল্লাহর গজব দুনিয়াতে তোমার উপরে পড়ব। কথা ছেড়ে বলেন ঠিক কিনা? বাবা মার ওই নিয়ামত যদি অস্বীকার করো, বাবা মা তোমাকে কি করেছে এটা যদি তুমি অস্বীকার করো, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে কি পারে না? ভাই আপনার ঘুম লাগিয়েছি, ঘুম লাগলে হইবা ইনশাআল্লাহ, সমস্যা নাই। কারণ ঘুম লাগার হতাই আর শরীর দুর্বল হওয়ার কথা সকাল 10টা থেকে এ পর্যন্ত, এটা আমরা বুঝি। তবে খে কতটুকু সময় ইকানা দিয়েছি এটা তো আমরা জানা আছে না? মহতাজুর বন্যাতে খে কতটুকু সময় জায়গা দিয়েছি এটা আমরা মোটামুটি জানা আছে, এটা তো আমরা জানি। তো বলতেছিলাম সাবধান, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। বেয়াদবি করবেন তো আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা শুনে বলেন ঠিক না? আমরা কি মা বাবার সঙ্গে বেয়াদবি করে দুনিয়া এবং আখিরাত নষ্ট করতে চাই ভাই আমরা? কথা শুনে হন না, সাবধান। মনে কইরেন না বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, বাবা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। ও ভাই, বাবার জবান বন্ধ, মার জবান বন্ধ, দিল তো খোলা আছে। কথা জোরে মানে দিল খোলা আসেনি? সাবধান, এমন কোন কথা বলবেন না, এমন ভাবে চোখ মা বাবার দিকে দিবেন না যেই চোখ দেওয়ার কারণে, যেই কথা বলার কারণে, যেই হাঁটার কারণে যে বাবার দিলের ভিতরে কষ্ট লাগে। হায় রে হায়, আজকে একই জায়গায় একটা সপ্তাহ আমি ঘুমায় থাকতেছি, আমার জায়গায় প্রস্রাব করি, জায়গায় পায়খানা করি, আমার সন্তান একটা বারও তো আমারে জিজ্ঞেস করলো না। এরকম কথা বাবা ভাবতে পারে কি পারে না? কত জোরে মানে পারে কি পারে না? ভাবতে পারে। কাজে বাবাকে যে জিজ্ঞেস করবে, বাবা তোমার চা খাওয়ার টাকা আসেনি, অথবা তোমার বন্ধু বান্ধব নিয়ে বাজারে আপনি যাবেন, টাকা পয়সা দরকার নেই, অথবা তোমার গ্যাসের ওষুধ লাগবে, ডায়াবেটিসের ওষুধ লাগবে, অথবা তোমার শীতের কাপড় লাগবে, বাবা তোমার লঙ্গি দরকার, অথবা পাঞ্জাবি দরকার, অথবা একটা গেঞ্জি আসেনি বা টুপি আসেনি, এগুলা যেখানে দরকার আছে না নাই? আল্লাহ শুধু ভালোবাসা স্মরণ করে কয়, ও সন্তান, শুধু অবশ্য তোমার বাবা তো তোমার এরকম দেখে 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 সব কিনে দিছিল, নজর রাখছে। আজকে আমি আল্লাহ, তুমি বুড়া হই, তুমি যুবক হইছো, তোমার বাবা বুড়া হয়ে গেছে, একদিন তুমি ছিলে দুর্বল, তোমার বাবা ছিল সবল, আজকে তোমার বাবা হইছো দুর্বল, তুমি হইছো সবল। কাজেই ওই অবস্থানে আমি স্মরণ করে দিলাম, সাবধান, বাবা মার উপরে তুমি রহম করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবা মার উপরে আমরা বাবা মার দিকে তাকানোর দরকার আছে না নাই? কত জোর আছে না নাই? আমার ভাইয়ারা ভালো করে শুনবেন, এই দুনিয়াতে যদি বাবা মার দিকে নজর না রাখেন, আসমানের আযাব আসতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আসতে পারে কি পারে না? এমন সময় ভাই ভালো করে শুনবেন, আল্লাহর একজন বান্দা একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা তার একটা মাত্র সন্তান, একমাত্র সন্তান, ওই সন্তানটাকে বাবা এবং মা লেখাপড়া করাইতে যে স্কুলে লেখাপড়া করায়,
ওই বাবা মানুষের বাড়িতে কামলা দেয়, মানুষের বাড়িতে মাটি কাটার কাজ করে, মানুষের বাড়িতে এবার ধানের কাজ করে, মানুষের বাড়িতে এবার বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করে। ওই টাকা এবার সন্তানের পড়ালেখার কাজে বাবা এবং মা খরচ করে। এমন বাবা মা দুনিয়াতে আসেনি, অজরে হনে আসেনি। ইজাত বাবা মা ভাইবা যারা বাবা মা মাদ্রাসা ছেলেরে পড়ায় ওই রকম বাবা মা ভাইবেন ইনশাআল্লাহ হয়ে দিলাম। এটা সার্থক হয়, লেখাপড়া সার্থক হয়। বাবারে বৃদ্ধাশ্রমে ফাটাইতো না, মারা বৃদ্ধাশ্রমে ফাটাইতো না, কত জোরে ঠিক কিনা? আমার ভাইয়ারা, এবার বাবা সন্তানটাকে লেখাপড়া করাইতে করাইতে ওই সন্তানটা ছিল ভালো মেধার অধিকারী সন্তান। ওই সন্তানটা এবার প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করে এবার কলেজে গেল। ওই সন্তানটাকে আমার আল্লাহ মেধা সুন্দর করে বানায় দিয়েছিলেন। দোয়া ছিল বাবা এবং মার। সুবহানাল্লাহ কইতা না? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ভালো বল, মুসলমান শোনো, বাবা মার দোয়া ছাড়া দুনিয়াতে উন্নতি করা যায়? এই দুনিয়াতে বাবার দোয়া ছাড়া, মার দোয়া ছাড়া ইউরোপ যাইতে পারবে না, আমেরিকা যাইতে পারবে না। বাবা মার দোয়া যদি না থাকে, কথা জোরে হন ঠিক কিনা? আপনারা তো বিয়ানী বাজারের মানুষ, গোলাপগঞ্জের এলাকার মানুষ, জ্যোতিগঞ্জের মানুষ, শুধু লন্ডন আর আমেরিকা, কথা জোরে হন না তো? আর জোরে হন। আমার এক বন্ধু আছে, আমার ভাই, বন্ধুখানে আমার ভাই হুজুরে চিনবা, জুনেল আহমদ কোন টিগর পাড়ার আলীনগরের। আমার লাগি তার জান ইগন আইছি না, ওই কথা হইছে। এত মানে আফন ভাইয়ের চেয়ে তো মোহব্বত আমার। আলহামদুলিল্লাহ, আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আমিন। তো এটা মনে কইলেন না আলী মনার সাথে মোহব্বত রাখলেই যে খালি বান দিলায়। আমরা তো আজকে জেহান বসে গেছি, খালি ধারণা খারাপ। আমার ভাইয়েরা, ওই সন্তান এবার কলেজে গেছে, কলেজ থেকে এবার ভার্সিটিতে গেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বাবা মা খুশি না বেজার হয়েছে? মুসলমান ভাই, এবার বাবা খুশি হয়ে গেছে, মা খুশি। আমার সন্তানটা ভালো রেজাল্ট করে এবার ইউনিভার্সিটিতে গেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ওই সন্তান এবার ওই জায়গায় যখন ইউনিভার্সিটিতে গেছে, ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ আমি দিলাম। ওই ইউনিভার্সিটি যখন সন্তান লেখাপড়া করতেছে, করতে করতে লেখাপড়া শেষ করে ওই সন্তানটা, কারণ ভালো মেধার অধিকারী, ওই জায়গায় একটা চাকরি নিয়ে নিছে, ভালো একটা চাকরি। চাকরি যে অফিসে নিছে, আল্লাহর বান্দা, এখানে আরেকটা মেয়েও সুন্দরী মেয়ে চাকরি করে। একজন আরেকজনের বস, একজন আরেকজনের সরাসরি দেখা হতে হতে এবার সাক্ষাৎ, এরপরে সম্পর্ক, এরপরে বিয়া। এরকম আছে না নাই? এরকম নাই তো মিছা কথা বলি আপনারা, এরকম আছে না নাই? গার্মেন্টসে চাকরি করতেছে, দেখা হইতেছে, ওই এবার বিয়া হয়ে গেছে। এরকম বিয়া হয় না? মামা তো বই দেখা ওই তুই বিয়া হয়ে গেছে, চাচার ঘরে বোনের সাথে দেখা ওই তুই বিয়া হয়ে গেছে, ওই কি হয় না? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার মারে জিজ্ঞেস করলো না, এবার বাবাকে জিজ্ঞেস করলো না, ও বাবা আমি চাকরি পেলাম, বিয়া করলাম, মাকে জিজ্ঞেস করলো না। এমন সময় ভাই, এবার দীর্ঘ 5 বছর পরে এবার বাবা তার বিবিকে বলতেছে, ও বেবি আমার, আজকে 5টা বছর হয়ে যায়, আমার সন্তানটা ঢাকা ইউনিভার্সিটিতে গেল, আমার সন্তান কি করে আমি তো জানলাম না। ওরে বিবি আমার শোনো, আমি তো নিজে জানি না আমার সন্তানটা কি হালতে আছে। একটাবার আমার তো মনে চায় আমার সন্তানটার চেহারা আমাকে দেখার। ওরে বিবি ভালো করে বলো কি বলা যায়, কি করা যায়। বিবি এবার বলে, ও স্বামী আমার, ভালো করে শোনো, আমি নিজে তো আমার সন্তানটা পেটের মধ্যে নিছি, তোমার মায়ের চাইতে আমার মায়ের বেশি টাকার দরকার, কথা হন ঠিক কিনা? ও স্বামী আমার ভালো করে শোনো, আমারও তো মনে চায় আমার সন্তানটার চেহারা একটা বার হলেও আমি মা হিসাবে দেখি, সুবহানাল্লাহ। কিন্তু সন্তান কোন জায়গা থেকে কেউ বলতে পারে না।
আর কয়েক মাস যাওয়ার পরে গ্রামের মানুষগুলা বলে, ওরে ভাই আমরা তো দেখলাম তোমার সন্তান ঢাকা অমুক ব্যাংকে বড় একজন অফিসার, সে চাকরি করে। এবার যখন সন্তানের কথা বাবাই শুনে ভিতরে শান্তি লাগার কথা কি কথা না? কথা জোরে বলেন না, শান্তি লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, দিলে শান্তি লাগার কথা। আমার সন্তান আমাকে টাকা না দিলেও কোনো সমস্যা না, আমার সন্তানটা যদি শান্তিতে থাকে আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, এর কিছুদিন যাওয়ার পরে মানুষ এবার শরম দেয়, ও আব্দুল্লাহর বাবা তোমার পাড়া লঙ্গি কেন, তোমার পাড়া পাঞ্জাবি কেন, তোমার সন্তান তো এত বড় অফিসের একজন স্যার, তোমার টাকা দেয় কিনা, তোমার বিবিরে কি টাকা দেয় না, তোমরা কি চলাফেরা করো? বাবার শরম লাগার কথা কি কথা না? ও মুসলমান ভাই, ভালো করে শুনবা, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মাত্র 10-15 মিনিট সময় দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো ভালো করে শোনেন। ওই আল্লাহর বান্দা এবার নিজে বিবির সঙ্গে পরামর্শ করে ঠিকানা নিয়া, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া এবার মার হাতের পিঠা বানাইছি। সন্তানের মায়া আছে না নাই? কত যখন সন্তানের মায়া আছে না নাই? ওরে ভাই, সন্তান বাবাকে কষ্ট দেয় 10 বছর, কিন্তু 10 বছর পরে সন্তানটা যখন বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আমি ভুল করে ফেলাইছি, বাবা মাফ করে, কি করে না? সাথে সাথে মাফ করে দিয়া দেয়, আছে না নাই? আমার ভাইয়ারা, এবার বাবা মায়ের হাতের পিঠা নিয়ে ঢাকার দিকে রওনা দিছে, ঠিকানা নিয়ে এবার যখন অফিসের সামনে গেছে, সন্তান এবার চেয়ারের সামনে বসা, এবার গেটের সামনে আছে দারোয়ান। গেটের সামনে কি আছে? দারোয়ান এবার দাঁড়ানো আছে। ওই দারোয়ানকে জিজ্ঞেস করে, এ দারোয়ান ভাই, এই ঠিকানা কি তোমাদের অফিসের? হ্যাঁ চাচা, এই ঠিকানা আমাদের অফিসের ঠিকানা। এবার যাও তোমার বসের কাছে যাও, গিয়ে বলো গ্রাম থেকে একজন বৃদ্ধ মানুষ তোমার সঙ্গে দেখা করার জন্য আগমন করেছে, তুমি নিচে নামার জন্য। এবার গার্ড বলে, না না আমি গিয়ে বলতে পারবো না। এবার চাচা বলে, আর না হয় আমারে তুমি অনুমতি দাও, আমি তোমার স্যারের সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ, আমারে অনুমতি দাও। এবার শেষ পর্যন্ত গার্ড বলতেছে, না তাইলে তুমি ওখানে থাকো, আমি আমার স্যারের কাছে যাই, যে অনুমতি নিয়ে তোমার ঢোকার অনুমতি দিব কি না। কিন্তু আপনারা হন, ছেলের সামনে সিসি ক্যামেরা আছে না নাই? এখন ওখানে আছে না নাই? আচ্ছা ছেলে এটা দেখবো কি দেখবো না? তার বাপ না আর কেউ দেখতো না সিসি ক্যামেরা? আমার ভাইয়েরাম, এবার যখন ছেলের কাছে গার্ড গেছে, গিয়া বলতেছে, স্যার তোমার সঙ্গে একজন দেখা করার জন্য তোমার বাড়ি থেকে একজন মানুষ আসছে, বৃদ্ধ একজন মানুষ, অনুমতিকে আমি দিয়ে দেব। ছেলে বলতেছে, না না অনুমতি দেওয়া যাবে না, আমি আমার সিসি ক্যামেরায় আগে দেখতে হবে লোকটাকে। এবার ছেলে যখন দেখছে, তার মাথা গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতা না, সকলে কইছেন নাউজুবিল্লাহ। মাথা গরম হয়ে গেছে। 500 টাকার একটা নোট দিয়া বলে, যাও যাও গিয়া হো, স্যারের সময় নাই, 500 টাকা লইয়া তুমি যাইতে গে। গাড়ি জিগাইছে, স্যার উনি খেয়ে, আমরা বাড়ির খামলা মানুষ। নাউজুবিল্লাহ কইতা না, আপনারা মনে মনে কইতা না, যেটা বানায় কইলেন না রে। মাওয়া যে সিরাজ আছে কিতাব আছে, বড় হুজুরের কিতাব আছে হুজুর, মিছা কথা না, আমার সামনে আছে। মাওয়া যে সিরাজি, আমার ভাইয়েরা 500 টাকার একটা নোট দিয়ে আবার ঘাট বলতেছে, চাচা আমার স্যার অনেক বিজি, আমার স্যার আপনার সঙ্গে দেখা করতে পারবে না, 500 টাকা দিয়েছেন নিয়ে দাও। বাবা আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, আমার তো সিসি ক্যামেরা দিয়ে দেখার কথা দেখছে, তারপরেও তার হাতে আমার দেখার সময় নাই। 5টা বছর চলে গেল, বাবা হিসাবে আমার তার মহব্বত নাই, তার দিলের ভিতরে আমার মহব্বত নাই, এটা কেমন সন্তান? এবার বাবা বলতেছে, ওরে গাট ভাই ভালো করে শোনো, ওইটা আমার সন্তান, মনে হয় আমার চিনতে পারে নাই, গিয়া বলো তোমার বাবা গ্রাম থেকে এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। গাড়ে হই ইন্নালিল্লাহ, সাসা এটা কিতা হই, সঙ্গে সঙ্গে গাছ নিচে বই গেছে। কারণ ছেলে গাটে কিতা হইছে, আমরা বাড়ির খামলা।
ঘাট এবার কান্দেছে, আরে হাই ও চাচা, এবার তুমি আমাকে শোনাইলাই, তুমি বলতেছো ওইটা তোমার সন্তান, আর সন্তান নিজের জবান দিয়া সিসি ক্যামেরায় তোমার চেহারা দেখার পরেও বলতেছে তুমি নাকি তার বাড়ির রাখাল, একজন কামলা। নাউজুবিল্লাহ কইতায় না, আর একটু আস্তে হই নাউজুবিল্লাহ। ওরে চাচা ভালো করে শোনো, আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই। এমন সন্তান কি মানুষের হয়? সন্তানকে মানুষের হয়? বাবা গাডের জবান দিয়া রাখালার কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। বাবা নিচে বসে গেছে, হাও মাও করে কাঁদতেছে আর দোয়া দিতেছে, বদুয়া দে কত যখন বদুয়া। আর আমরা আজকে ডাইরেক্ট বুঝতে দিলাম জাহান্নামে ডাইরেক্ট রাইলে তোর উপরে যেন আল্লাহ টাড়া পড়ে। হয়নি মা বাপে হয় না, কথা হয় না, হয় না। কিন্তু রে ভাই পয়গাম্বরের আদর্শ হলো বদুয়া দিয়েন না। ওই বাবা বলতেছে আল্লাহ আমার সন্তানটা বুঝে নাই গো আল্লাহ, আমার সন্তানটার তুমি মাফ করে দিয়ে দাও, আমার সন্তানটাকে আমি বাবাকে চিনার তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ জুড়ে হইল। বাবা কাঁদতে কাঁদতে গ্রামের দিকে এবার রওনা হয়ে গেছে। মা বুক ভরা আশা নিয়া, বড় বুক ভরা আশা নিয়া স্বামীর কথা শোনার জন্য অপেক্ষায় আছে না নাই? বাবা যখন গ্রামে গেছে, হাতে এবার গ্রামের সংকয়, আমাদের হবিগঞ্জের বাসায় বলে সংকয়, আপনারা কি দা হই বেগ কন্যা, এই যে তেরফালের বানানো একটা বেগ, আমরা হই সংকয়, কি সংকয় না আগে মান যখন এখন হয় বেগ, এখন মানে বাসাও পাল্টিছে, মানুষও পাল্টিছে, সবকিছু পাল্টিছে। মা দূর থেকে দেখে কত খুশি, কিন্তু বাবা এবার নিচের দিকে চেহারা, বাবার চোখে পানি পড়তেছে, পানি পড়তেছে। এবার মা বলে স্বামী আমার কাঁদতেছে কেন? আমার সন্তানের দেখা বুঝি তুমি পাও নাই? ও বিবি আমার, হ্যাঁ তোমার সন্তানের দেখা আমি পেয়েছি, কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করার সময় তোমার সন্তানের হাতে নাই। এবার বিবি বলতেছে কি বলেছে? এবার বাবা বলে তোমার সন্তান, আমি বাবাকে বাবা বলে পরিচয় দিতে তার লজ্জা বোধ হয়, আমাকে সিসি ক্যামেরা দেখার পরও বলে আমি নাকি তার বাড়ির কামলা। এবার মা নিচে বসে গেছে, মা হাও মাও করে কাঁদতেছে, আল্লাহ আমি এমন কোন সন্তান আমার পেটের ভেতরে নিলাম গো আল্লাহ, যেই সন্তান তার বাবাকে বাবা বলতে পারে না। ও আল্লাহ আমি মা বদ্ধ দেই না, আমি মা দোয়া করি আমার সন্তানটাকে বাবা চিনার মা চিনার তৌফিক দিয়ে দাও। ও মুসলমান, এর কিছুদিন পরে রমজান মাস, মাত্র কয়েক মিনিট শেষ রমজান মাস। এই যে ঢাকার মসজিদের গুলশান যে মসজিদ, যাত্রাবাড়ির মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুনি জুম্মা পড়ান। ওই জুম্মায় উনি মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। উনার আলোচনাটা সন্তানের দিলে এমন ভাবে অ্যাটাক করেছে, ওই সন্তানটা জুম্মা নামাজ পড়িয়ে আর বাসায় যায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানের বাসায় যায় না। ও মুসলমান, ওই সন্তান জুম্মার নামাজ পড়ে এবার কুমিল্লার দিকে রওনা, তার বাড়ি ছিল কুমিল্লা, ওই কুমিল্লার দিকে রওনা হয়ে গেছে। এবার মার জন্য লঙ্গি পাঞ্জাবি পায়জামা খরিদ করলো, বাবার জন্য মার জন্য এবার জামা কাপড় ইফতারি যা কিছু আছে সব খরিদ করিয়া এবার গ্রামের দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওইদিকে বাবা টাকা না ভাইয়া, বিবি অসুস্থ, একবারে বিছানায় বিবি পড়ে গেছে। বাবা সারা রাত রিকশা বেবে, কারণ বাবা এর আগে তো রিকশা চালাইছে না, বাবা রিকশা ভাইয়া সন্তানটার স্কুল নিছে নি কথা জুড়ে হন নিছে না, রিকশা ভাইয়া সন্তানের স্কুল নিয়ে দিয়েছে, স্কুল থেকে রিকশা ভাই আবার আনাইছে, আনছে কিনা? বাবার দিলে কষ্ট লাগছে নি? কষ্ট লাগে নাই। ওই দিন রাত্রে যখন সন্তান যাবে, ওই সময় এরকম আগে রাস্তা ছিল না, অনেক দিন আগের ঘটনা। ওই সময় আগে খেওয়া ছিল, গাছ ছিল,
ঘাট পাড়াই তুইতে রাত্র 10টা হয়ে গেছে, 10টা 11টা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে। তখন সে কুমিল্লাতে গেছে গিয়া বলতেছে মানুষদেরকে, ভাই আমি কি একটা রিকশা পাবো, আমি ওই গ্রাম আমার যাইতে হইব, আমার যাইতে হবে, আর না হয় আমার নিস্তার নাই আমার যাইতে হবে। তখন মানুষ বলতেছেন, ভাই রে এত রাতে রিকশা পাওয়া যাবে না, তবে হ্যাঁ বলতে পারি, আরেকটু সামনে যাও গিয়া দেখো একটা এই গ্যারেজ আছে, গ্যারেজের সামনে হয়তো কোনো রিকশার ব্যবস্থা থাকতে পারে, কারণ গ্যারেজের সামনে রিকশা থাকে কি থাকে না, গ্যারেজের সামনে রিকশা থাকে, অথবা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনেও মানুষ রিকশা পায় থাকে। একজন বুড়া মানুষ পাইতে হবে, কেউ যদি নাও থাকে একজন বুড়া মানুষ পাইবা, রিকশার উপরে বয়া দেখবেন শুধুমাত্র টেকার লাগে। কারণ আমি যতটুকু জানি তার বিবি অসুস্থ, তার একটা ছেলে ছিল, ছেলে বাবারে ভুলে গেছে, মারে ভুলে গেছে, ওই বুড়া মানুষটা একমাত্র বিবির ওষুধের জন্য সারা রাত রিকশা চালায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। তুমি তারা পাইতে পারো, দিলের ভিতরে কিছু বাড়ি মারছে না, কিছু বাড়ি মারছে। ছেলেটা যখন দূর থেকে গেছে, বাবা তো মাফলার দিয়ে মুখ বাঁধা, শীতের মৌসুম, আচ্ছা মাফলার দিয়ে মুখ বাঁধা থাকবো না, একবার জোর সোরে শীতের মধ্যে দেখবেন রিক্সা ড্রাইভাররা সিটের মধ্যে এরকম ঘুমাই থাকে, ঘুমায় কি ঘুমায় না, গিয়া ভাইছে বহু এরকম ঘুমো গ্যারেজের সামনে গিয়া বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, আপনি কি যাইবা অমুক গ্রামে? আচ্ছা বাবা 20 বছর পরও যদি কোনো আওয়াজ শুনে, এটা সন্তানের আওয়াজ নাকি আরখের আওয়াজ বুঝবো না, কথা জুড়ে হইনা বুঝবো কি বুঝবো, কারণ দিলের সাথে কানেকশন আসেনি, এই নেট কানেকশন আসেনি, আমরা নাই, আমরা নাই। হ্যালো হেডা, ওহো আমি তোমার আব্বা, ও নেটের সমস্যা করে, তোর হানো সমস্যা বেটা হবে, কথা জুড়ে হন ঠিক কিনা, তোর হানো সমস্যা, তুই ফসা বিটেন্টের আওয়াজ শুনবো যদি তোর হানের আওয়াজ মারে ফেলাইছে, কথা জুড়ে হন ঠিক কিনা। বাবা 20 বছর পর সন্তান আওয়াজ শুনলে না, এটা আমার বাবু, ঠিক কিনা। আর আমরা বেটানিস না মারতে মারতে আওয়াজ উনতে ভানের ভরটা ফাটাই ফেলাইছি, এখন বাপ না মা খানা ইতাই তাই তা খেটা আছে না, না ময়দা আমি আসা কথা হইরাম রে বউ, মিছা নাই কোনো একটা হতো, মিছা নাই, হতো যখন ঠিক কিনা, একটা ইঞ্চু মিছা কথা হইরাম। তো বলতেছিলাম বাবা এখন আওয়াজ, বাবা রিক্সাকে নামছে, নাইমে বাবা মনে মনে বলতেছে, এই তুমি তোমার সন্তান রে বাবা, তুমি আমার সন্তান, সুবহানাল্লাহ জোরে এখন আমার বায়ানা বাবা এবার বলে, হ্যাঁ আমি যাইতে পারি। সন্তান বলতেছে, ও চাচা কেন চিনে নাই, মাফলার দিয়া মুখ বান্দা দেখার সুযোগ নাই, বলে আমি তোমার ডবল দেব। এবার বাবা মনে মনে বলে, ওরা সন্তান কতবার না তোমার আমি রিক্সা চলাইয়া স্কুলে নিলাম, স্কুল থেকে বাড়িতে আনলাম, 1 টাকা বানা নেই নাই, আর আজকে আমার তুমি ডবল দিবা, আজকে আমি বাবা হইয়া আজকে তোমার আমি রিক্সা চড়াইয়া বাড়িতে নিতেও বাড়া লাগবে না। বাবা মনে মনে বলতেছে, রিক্সা দিয়ে উঠছে, আর ছেলে বলতেছে, চাচা জোরে চালাও, জোরে চালাও। চাচা দুর্বল হয়ে গেছে, রিক্সা টানতে পারে না, আস্তে আস্তে চালায়। এবার একটা বার পিছন থেকে ধাক্কা মারছে, ও চাচা আর একটু স্পিডে চালাও। ধাক্কা যে মারছে, কষ্ট লাগার কথা কি কথা না, এ কথা জোরে হই না। আমার ভাইয়ারা এবার চাচা রিক্সা থামায় বলতে, তুমি কোন গ্রামে যাইবে? অমুক গ্রামে। কেনে? ভাই আমার বাবারে আমি কষ্ট দিলাম, আমার মারে আমি কষ্ট দিলাম, আমার বাবার কাছে মাফ চাই, আমার মার কাছে মাফ চাইতে চাই। আজকে 5টা বছর হয়ে গেল আমি আমার বাবার খোঁজ খবর নেই নাই, আমি আমার মার কোনো খবর নিতে পারি নাই। আমি শুনলাম আমার মা বিছানায় পড়ে গেছে, ঠিক কিনা? এবার বাবা রিক্সা দেখে নামে গেছে, এবার বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া এবার মাফলার যখন আস্তে আস্তে খুলতেছে, আস্তে আস্তে খুলতেছে, এবার বাবা বলতেছে, ওরে সন্তান দেখ না আমারে তুই চিনতে পারস কিনা, আমি তোর কি হই, আমাকে তোর নজরে পড়ে কিনা? ওই যে ছোট্ট বেলায় আমি তোমার বাবা কতবার রিক্সায় চালাইয়া চালাইয়া তোরা আমি স্কুলে নিয়ে নিলাম, কতবার স্কুল থেকে বাড়িতে আনলাম, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ।
আজকে তুই যখন আমার সামনে প্রথমবার তোর আওয়াজটা আমার চোখ আমার নাকে আমার কানে যখন লাগছে আমার দিলে সাক্ষ্য দিছে আরে হায় বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না, মার দোয়া কোনোদিন বিফলে যায় না। আমি আর তোর মা বারবার দোয়া করতেছি, আল্লাহ আমাদের হারানো সন্তানটাকে আমাদের বুকে তুমি ফেরাইয়া দাও। আল্লাহ ফিরাইয়া নিয়েছে। সন্তানটা রিক্সা থেকে ফাল মারে নামে বাবার দুই ভাই আঞ্জা মাইনা ধরছে, বাবা ভুল করেছি মাফ করে দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন, সন্তান যতই অপরাধ করে না কেন বাবা কি মনের ভিতরে দুঃখ রাখে? কথা জোরে এখন দুঃখ রাখতে পারে না? না, বাবা দুঃখ ভিতরে রাখে না, মা দুঃখ ভিতরে রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এবার বাবা ছেলে সাক্ষাৎ বাড়িতে নিয়ে গেছে, মা খুশি না বেজার হইব? কথা জোরে ওখানে মা খুশি না বেজার? কারণ আমার হারানো সম্পদ আমার বুকে আল্লাহ ফিরাই দিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজী ভাই সাবধান, দুনিয়াতে সাবধান, মাকে কষ্ট দিয়েন, বাবাকে কষ্ট দিয়েন না। বাবা যদিও বেনামাজি হয়, বাবা যদিও অন্য ধর্মের হয়, তারপর আল্লাহর নিষেধ, বাবা মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নিষেধ দিয়েছেন, ইব্রাহিম পয়গম্বর নিষেধ দিয়েছেন, সাবধান তোমার বাবা পাথরে মারতে চায়, তারপর তোমার বাবা তোমার মা নিষেধ, বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে, কথা জোরে হন্যে আচরণ করা যাবে না। আর আজকে আমরা কি তা করি ভাই? হ্যাঁ, ঠান্ডার সময় অনেক বাবা আছে, অনেক মা আছে, সে নিজে বিবের নিয়ে শহরে ঘুমায়, আর বাবা মা ওই গ্রামে দেখেন ঠান্ডার নিচের বেড নাই, উপরে লেফ নাই, যতটুকু নিজে পারতেছে কামাই করে খাইতেছে। এরকম আছে না নাই? আছে না নয়? অনেক আছে। এখানে যারা যুবক আছে হুজুরকে নিয়ে আসেন, যারা আছেন হুজুরকে নিয়ে আসেন। বলতেছিলাম যুবকদেরকে বলি, মনে কইরেন না আমার চোখের পাওয়ার বেশি হয়ে গেছে, মনে কইরেন না যে আমার হাতের শক্তি বেশি। আচ্ছা একটা সময় বাবার হাতের শক্তি বেশি ছিল নি? কথা জুড়ে হন না, হাতের শক্তি বেশি ছিল নি? বাবার তোমার চোখের পাওয়ার ছিল না, তোমার হাতের শক্তি ছিল না, পাওয়ার শক্তি ছিল না, কমরের শক্তি ছিল না, টাকা উপার্জন করার ক্ষমতাও ছিল না। কিন্তু আজকে বাবা সবকিছু ওই দিন উপার্জন করেছে, আজকে সব তোমার ক্ষমতা হয়েছে, বাবার কোনো ক্ষমতা নাই। তারপর বাবার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করা যাবে না, বাবার সামনে দাঁড়াইয়া কোনোদিন অশালীন আচরণ করা যাবে না। আজকে বাবার আমার খানা খাইতেছি, বাবার বিটা থাকতেছি, বাবার সব বুক করতেছি, বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা জোরে হয়, বাবার জন্য খানা খানা দোয়া করতে রাজি আছে দেখি, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আচ্ছা আমার বাবার দুনিয়াত না আইলাম আইলাম নেই, কথা জোরে হই না ভাই? আমার বাবা দুনিয়াত না আইলাম আইলাম নেই না, আমার মা দুনিয়াত না আইলাম আইলাম নেই না রে ভাই। অথচ আমরা শুধু বছর 1-2 দিন সবে বরাত আর রমজান মাসে বাবারা স্মরণ করি, মারা স্মরণ করি, আর স্মরণ করি না। সাবধান, একটা কথা বলে দেই, প্রতি শুক্রবারে আমরা গিয়ে বাবার কবর জিয়ারত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার যাদের বাবা আছে মা আছে, মেহেরবানি করে সুন্দর সুন্দর কথা বলবেন। বিবির সেরাবাদি ছায়া আসলে কবুল হজর সব আল্লাহ দিব না? না হুজুর এত সুন্দর, কত সুন্দর আমার বিবি, গুটা সার খাই থেকে সুন্দর বিয়া করছি, চাইলে আবার কবুল হজর সব হইতো না ওই বনি না। কিন্তু মার চেহারার দিকে চাইলে, বাবার চেহারা দিকে মুস্কি আসি দিলে সব হয়নি। সুবহানাল্লাহ হইতে না আপনারা? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। কবুল হজর সব আল্লাহ দিয়া দেয়, সুবহানাল্লাহ। আর আমরা মার সাথে গুসা করি, রাগ করি, জেফরি মারি, ফেফরিকে ওই জায়গা দিয়ে মারো, আসল জায়গা দেখা যায় রাত্রে ঘুমাই দেনি কারো, ঘুমও জানা যায়নি, আবার বিছনা তো জায়গা দিত না। কইবা আমার সাথে ভাল লাগলো, তুমি নিচে যাও, নিচে নিচে হতজুরে হন না, নিচে ঘুমানে লাগবো, হতজুরে হন ঠিক না? এজন্য মা বাবার মহব্বত দিলে আছে না নাই? সবার দিলে আসেনি। কিরকম মহব্বত আছে? যদি কই মারে গিয়া 5 টাকা দেখা দিয়ে একটা এই এখন বড়া আছে বা বিভিন্ন জিনিস আছে, 5 টাকা লয়ে মা রেখে, আম্মা আজকে তোমার লাগে তুই আনছি, সারা জীবন আনছি না, আজকে আনছি। আচ্ছা মা খুশি হইবনি? হতজুরে হন না, কেমনে বেশি খুশি হইব? কেনে জানো নি? হাই রে আল্লাহ, যেই ছেলেটা সারা জীবন খাওয়ায়
তার চাইতে বেশি খুশি হইব কেন জানেন আপনি কোনদিন মার জন্য কিছু নিছুন না আজকে যে নিছুন এই জন্য এই খুশির ঠেলায় মার সুন্দর হানি বাইরে যাবে সুবহানাল্লাহ হইতেন আপনারা